কেন্দ্র রাজ্য সংঘাত থেকে ফিরতে চলেছে 5 বছর আগের স্মৃতি। কি হতে পারে এবার? কেন 5 বছর আগের স্মৃতি বলছি, একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে যায়। আর 2021-এর মে মাস ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে কলাইকুণ্ডায় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে যান তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে ঠিক কি কি হয়েছিল আপনাদের জানাবো আমরা। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিওপিটি, এই ডিওপিটিতে খুব স্পষ্টভাবে আইপিএস আইএএস অফিসাররা কি করবেন এবং কি করবেন না সেই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়া রয়েছে। কোথাও যদি এই নির্দেশিকার অবমাননা করা হয় তাহলে তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ করার প্রভিশন রয়েছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা আছে। 2021-এর মে মাসে যখন ইয়াস পরবর্তী উদ্ধার কাজ ত্রাণ কাজ চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলাইকুণ্ডায় বৈঠক করতে যান। সেই সময় মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিকে ঘিরে চরম জলঘোলা হয়েছিল এবং একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় বলা হয়েছিল সকাল 10টার মধ্যে দিল্লিতে এসে হোম মিনিস্ট্রিতে হাজিরা দিতে হবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে, এবং যদি তিনি না দেন তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এবং আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাই যে সেই সময় নবান্নেই প্রবেশ করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় যে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব, তাকে এই মুহূর্তে প্রয়োজন এবং রাজ্য সরকার কোনোভাবে তাকে ছাড়বে না। আর ঠিক এই জায়গা থেকেই সংঘাতে শুরু হয়। তার ঠিক কয়েকদিন বাদেই আলাপন বন্দ্যোপাধ্যায় রিটায়ার করেন, কিন্তু এই সংক্রান্ত সংঘাত চলতেই থাকে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকো, আমরা এখানে এই সংঘাতের জায়গা চলতেই থাকে, যেটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এক্ষেত্রেও তৈরি হয় কিনা, কি বিধি রয়েছে, নিয়ম রয়েছে, এটাও একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, প্রাক্তন সাংসদ। বিকাশবাবু, একটু জানতে চাইব আমাদের দেশের আইন কি রয়েছে? আগে আমরা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা তীব্র সংঘাতের জায়গা দেখেছি কেন্দ্র আর রাজ্যের মধ্যে। এক্ষেত্রে কি হতে পারে? সরকারি কর্মচারীদের যারা ইউপিএসসির দ্বারা নিযুক্ত হন, তাদের যদি সেন্টার ডেপুটেশনে চায়, সেটা কিন্তু সেই কর্মচারীদের ক্যারিয়ারের পক্ষে ভালো। তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করবেন, তাদের অভিজ্ঞতা হবে। সেটা রাজ্য সরকারের সাধারণভাবে দেওয়া উচিত। ওই তাদের ভবিষ্যতের ক্যারিয়ারের কথা দেবে এবং তারা অনেক বেশি সমৃদ্ধ হয়ে আবার ফিরে আসতে পারবেন রাজ্য প্রশাসনে। সেটা না দেওয়াটা রাজ্য সরকারের খানিকটা আইনি অধিকার আছে, কিন্তু সেই অধিকারটা যথাযথভাবে প্রয়োগ করা উচিত, যুক্তিসঙ্গতভাবে, জেদাজেদি করে নয়। এইটুকুই বলতে পারি। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, ঠিক এখানেই একটা বিষয়, একটা প্রস্তাবনা এসেছিল একটা এই বিষয় নিয়ে, যে আমলাদের ডেপুটেশনে চাওয়া নিয়ে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্টালিন, এই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, এরা প্রত্যেকেই প্রতিবাদ জানিয়েছিলেন ওই প্রস্তাবনা নিয়ে, যে সমস্ত নিয়ন্ত্রণটাই চলে যাবে কেন্দ্রের হাতে। এটা তাদের মূল অভিযোগ ছিল। এই জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি এখন তৈরি হচ্ছে, এটা কতটা ঘোরালো হতে পারে? দেখো, এটা ঘোরালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ কেন্দ্রীয় সরকারের হাতে যথেষ্ট ক্ষমতা রয়েছে। যে কোনো সময় যে কোনো অফিসারকে তারা ডেপুটেশনে চাইতে পারে, এবং এই ডেপুটেশনের নির্দেশ যদি না মানে রাজ্য, অর্থাৎ ব্যক্তিগতভাবে যে আইপিএস বা যে আইএএস অফিসারকে চাওয়া হচ্ছে, তিনি যদি না আসতে চান তাহলে তিনি রাজ্য সরকারকে জানাবেন এবং রাজ্য সরকারের তরফ থেকে উপযুক্ত গ্রহণযোগ্য যুক্তি দেখাতে হবে যে কেন এই অফিসার এই মুহূর্তে রাজ্যের কাজের জন্য অপরিহার্য। যদি সেই বক্তব্য মান্যতা পায় তবেই কিন্তু রাজ্যের দাবিকে এক্ষেত্রে কেন্দ্র ছাড় দিতে পারে। কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি কি? এক্ষেত্রে পরিস্থিতি হচ্ছে সেই সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে ডেপুটেশনে চাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি যদি না যান তাতে শাস্তির পরিমাণ বা এখতিয়ার আরও বাড়তে পারে। যেই ছবি আমরা দেখতে পাই যে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি তারপরে রিটায়ার যখন করেন, তার রিটায়ারমেন্টের পরে যা যা আর্থিক সুবিধা পাওয়া উচিত সমস্ত সুবিধাতে থেকে তিনি বঞ্চিত হন। তাকে ক্যাটে গিয়ে লড়াই করতে হয়, সেই মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। স্বাভাবিকভাবেই আইনি জটিলতার মধ্যে তার রিটায়ারমেন্টের পরেও কিন্তু সেই অফিসার পড়ে যেতে যে পারেন, তা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ঘটনা থেকে সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। এখন দেখার যে এক্ষেত্রে ঠিক কি হয়, পরিস্থিতি কোন দিকে গড়ায়। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার আপনাদের শোনাবো
জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাষ্ট্রপতি বলেন তার যে অভিযোগ ছিল, তার যে অসন্তোষ ব্যক্ত করেছিলেন, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে রেডি হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুরি ওড়ানোর জন্য? ঘুরি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন, তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এই বিষয় নিয়ে উঠে এসেছিল, তিনি কি বলেছিলেন শুনুন। आज देश अंतर्राष्ट्रीय महिला दिवस मना रहा है और कल पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है, संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলামের সঙ্গে, তিনি কি বলেছেন এই নিয়ে শুনুন। বিধি অনুসারে অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট আছে এবং সেই অ্যাক্ট অনুসারে অল ইন্ডিয়া সার্ভিস রুলস আছে। সেই রুলস অনুসারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যদি এই সার্ভিসের ব্যাপারে কোনো মতপার্থক্য হয়, তাহলে কেন্দ্রীয় সরকার যেটা চাইবে সেইটাই বহাল থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যদি বলেন যে এই অফিসারকে সেন্ট্রালি ডেপুটেশনে পাঠান, রাজ্য সরকার যদি বলে যে না আমাদের পাঠাতে অসুবিধা আছে, তাহলে রাজ্য সরকারের কথা থাকবে না, কেন্দ্রীয় সরকার যেটা বলছে সেটাই মানতে হবে। সামগ্রিকভাবে এই রাজ্যের সরকার এবং রাজ্যের প্রশাসন রাষ্ট্রপতির নিয়ম অনুযায়ী যে যে বিষয়গুলো দেখবার কথা ছিল সেগুলো তো দেখেনি। উপরন্তু মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির সফর সম্পর্কে মন্তব্য করেছিলেন যে বারবার করে যে কেউ আসবে মহিলা রাষ্ট্রপতি, তাকে যে অসম্মান করা হয়েছে রাজ্যের সরকারের পক্ষ থেকে, শিলিগুড়ির জনপ্রতিনিধি হিসাবে আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। এবং আমিও চাই যে পুরো বিষয়টি সামনে আসুক যে কি করে এই ধরনের ঘটনা ঘটলো। 3 বাহিনীর প্রধান, দেশের সর্বোচ্চ নাগরিক, প্রথম নাগরিক, তাকে যে অসম্মান পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে তার অবশ্যই পূর্ণাঙ্গ তদন্ত। নির্বাচনের আগে এসব করে কোনো কাজ হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দিক দেখে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন।